হ্যালো এভরিওয়ান, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমি তানহা চলে এসেছি আজকে একটা শপিং ব্লগ অথবা বলতে পারেন গিফট আইডিয়া ব্লগ নিয়ে, যেটা হচ্ছে আপকামিং ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। তো এই ভিডিওটা আমি কয়েকদিন আগেই করেছি। আমি ডলারামাতে গিয়েছিলাম এবং ওইখানে কি কি ডেকোরেশনের জিনিস নিয়ে এসেছে ওরা বা গিফট আইটেম নিয়ে এসেছে ভ্যালেন্টাইন্স ডের জন্য, এইটা দেখার জন্য আমি গিয়েছিলাম। প্লাস হচ্ছে আমি নিজেও কিছু জিনিস কিনতে গেছিলাম, যেহেতু ভ্যালেন্টাইন্স ডেতে আমার হাজব্যান্ডকে আমি কিছু গিফট আইটেম দিব, প্লাস হচ্ছে ঘরটা ডেকোরেশন করে দেন ওকে সারপ্রাইজ দিব। যার কারণে ভালোবাসার দিন বলে আসলে কোনো সেরকম পার্টিকুলার দিন নাই, তারপরেও যেহেতু ভ্যালেন্টাইন্স ডে এই দিনটা আছে এবং সবাই সেলিব্রেট করে, বিশেষ করে বিদেশে তো এই দিনটা অনেক জাঁকজমকপূর্ণভাবে সেলিব্রেট করা হয়। আমি আমাদের দেশে থাকতে এরকম ডেকোরেশনের জিনিস বা গিফট আইডিয়া আর জিনিসপত্র কখনোই ওইভাবে দেখি নাই, বাট এখানে আসার পরে সবসময় দেখেছি যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বা যেই ডেটই থাকুক না কেন সামনে, সেইটার উপর ডিপেন্ড করে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে দোকানগুলোতে পাওয়া যায়। তো আমি ডলারামাতে সবসময় আসি কারণ এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস, ইউনিক ইউনিক জিনিস অনেক কম দামে পাওয়া যায় এবং সবথেকে বড় কথা হচ্ছে যে যার বাজেট যেরকম সে সেরকম দোকানপত্রতেই যাবে এবং সেরকম জিনিসপত্রই কিনবে। যারা আমার এর আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই ডলারামা সম্পর্কে একটা আইডিয়া তাদের আছে। ডলারামাটা বেসিক্যালি বাংলাদেশের 1 to 100 টাইপের দোকান আর কি। এটা হচ্ছে $1 to $5 মধ্যে জিনিসপত্রগুলো পাওয়া যায়। তবে 1 to 100 যে দোকানগুলো বাংলাদেশে আছে ওখানে যে জিনিসগুলো পাওয়া যায় তার থেকে এখানকার কোয়ালিটি অনেক অনেক গুণে ভালো। তো আমি মোটামুটি সবসময় ঘরের ডেকোরেশনের জিনিসপত্র আমি ডলারমা থেকেই কিনে থাকি, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় অনেক কম দামে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, এই যে যেমন আপনারা দেখুন, এগুলো সবই হচ্ছে স্টিকার ওয়াল ডেকোর করার জন্য, প্লাস এখানে কুকি কাটার, চকলেট মোল্ড, আর এখানে আছে কিছু ব্যাগস আর কি, মানে আপনি যে গিফটগুলো দিবেন তার জন্য আলাদা করে ব্যাগও পাওয়া যায় এখানে, এবং সব কিছুই কিন্তু $1 থেকে শুরু করে $5 মধ্যে। এই যে কিউট কিউট টিস্যু বক্স বা হচ্ছে প্লেটস, কারণ এখানে না অনেকেই পার্টি থ্রো করে। তো এখানে দেখা গেল যে পার্টিতে খাবার দাবার দেওয়ার জন্য ওয়ান টাইম প্লেট, গ্লাস, এই যে টিস্যু, এগুলো সবই ওই ভ্যালেন্টাইন্স ডে থিমের উপরেই করা। যার যেরকম রুচিবোধ আছে সে সেইভাবে আর কি জিনিসগুলো কিনে নিয়ে গিয়ে বাসায় এরকম পার্টি থ্রো করে। প্লাস এখানে আছে কিছু লাভ শেপেরও এই যে টিস্যুগুলা, আর তারপরে বেকিং শিট, কুকি কাটার, প্লাস হচ্ছে ট্রিট দেওয়ার জন্য, এগুলো সব কিছুই এখানে মানে খুবই সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো পাওয়া যায়। এখানে আছে কিছু টেবিল ম্যাট, তো টেবিল ম্যাটগুলো অনেক সুন্দর লাগছে। আমি চিন্তা করছিলাম 2টা টেবিল ম্যাট নিয়ে যাই, কারণ আমরা 2জন মানুষ, তো আমাদের এর থেকে বেশি আর দরকার হয় না। এক একটা টেবিল ম্যাট হচ্ছে $1.25 করে, তার মানে বাংলাদেশি টাকায় 100 টাকা মতো আসবে। তো এখানে বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন কালারের টেবিল ম্যাটগুলো আমি দেখছিলাম, এগুলো অনেক সুন্দর লাগলো। আর সবসময় আমার না এরকম টিস্যুগুলা খুব মানে অ্যাট্রাকটিভ লাগে, কারণ এই ধরনের টিস্যুগুলা সবসময় পাওয়া যায় না। তো আমি মোটামুটি এইসব বিশেষ করে ফল সিজনে বা ভ্যালেন্টাইন্স ডে সিজনে আমি এই টিস্যুগুলো নিয়ে যাই। আর এখানে আছে ভ্যারাইটি মগ, তো মগগুলোর দামও ওরকম $2 $3 বা ঊর্ধ্বে গেলে $5 আর কি। এখানে আছে প্রচুর প্রচুর পরিমাণে ওয়াল ডেকোরের জিনিসপত্র, ওয়ালে হ্যাঙ্গিং করার জন্য হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লেখা, প্লাস হচ্ছে বিভিন্ন রকম লাভের শেপ দেওয়া, এগুলো সব মোটামুটি $1 থেকে শুরু করে $5 মধ্যে। আর এগুলো আছে হচ্ছে টেবিল টপ, মানে টেবিলের উপর সাজানোর জন্য বা যারা পার্টি দিবে তাদের জন্য। ইভেন আপনি এগুলো কিনে
কাউকে গিফটও করতে পারেন। এবং ওরা কি করেছে, যেখানে প্রাইসটা লেখা সেই জায়গাগুলো আপনি কেটে তারপরে আপনি গিফটটা দিতে পারবেন, সেরকম একটা ব্যবস্থাও করে দিয়েছে। যেমন ওইটার দাম ছিল $4, তো পাশেই দেখবেন আপনি একটা সিজারের অপশন আছে, সেটা কেটে দিলেই বাস ওটার আর আপনার কোনোভাবেই সে জানতে পারবে না প্রাইসটা কত। আর এগুলো আমি গত বছর প্রচুর কিনেছিলাম। আমি গত বছর খুব সুন্দর করে ঘর সাজিয়েছিলাম, প্লাস হচ্ছে কেক বানিয়েছিলাম, খাবার দাবারের আইটেম বানিয়েছিলাম। কারণ আমার হাজব্যান্ডের ওদিন কাজ ছিল, তো আমি চাইছিলাম যে ও কাজ থেকে এসে খুবই সারপ্রাইজড হয়ে যায়, এবং সে খুবই খুশিও হয়েছিল। আর এগুলো হ্যাঙ্গিং আর কি। এগুলো হচ্ছে কার্টেইনের মতো, খুবই সুন্দর লাগে এগুলো দিয়ে যখন ঘর সাজানো হয়। তো আমি গত বছর প্রচুর কিনেছিলাম, সেগুলো এখনও আমার কাছে আছে। এগুলো হচ্ছে কিছু প্লাস টয়েস। তো এগুলো সব কিছুতেই যেটা ওরা করেছে যে প্রাইসের জায়গাটা যাতে আপনি কেটে ফেলতে পারেন, সেই ব্যবস্থাটা এবছর করে রেখেছে। আর এই যে লাভগুলো দেখছেন না, এইগুলো যখন একটা কাচের বাটি বা কাচের গ্লাসের মধ্যে রাখা হয়, তখন এগুলো দেখতে খুব সুন্দর লাগে। প্লাস এখানে বিভিন্ন রকমের স্টিকার আছে লাভ শেপের। এগুলো সাধারণত বানানো মানে কার্ড বানানোর জন্য বা যে কোনো ওয়ালে ডেকোরেশন করার জন্য এগুলো খুব ভালো হয়। এই যে দেখুন, যখন এটা হচ্ছে 24 পিসের একটা ছোট নোটবুকের সেট আর কি, অনলি $4.50। প্লাস এগুলো হচ্ছে পেন্সিল বক্স টাইপের। এগুলো ওরা কি করে, যারা পার্টি করে তাদের যে বাচ্চাগুলো থাকে তাদের জন্য বিভিন্ন গেম প্ল্যান করা হয়, এবং গেম প্ল্যান করার পরে ওদেরকে এই গিফটগুলো দেওয়া হয়। তাছাড়াও এখানে স্কুলগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ভ্যালেন্টাইন্স ডে বলেন বা স্টার ডে বলেন, এগুলো সেলিব্রেট করা হয়। তো যেমন দেখুন, পেন্সিলগুলো এখানে 24টা পেন্সিলের দাম অনলি $1.25, তার মানে ওই যে বাংলাদেশি টাকায় 100 টাকার মতো। তো 24টা পেন্সিল যখন 100 টাকায় আপনি কিনবেন, তখন আপনি অনেকগুলা বাচ্চাকে কিন্তু খুশি করতে পারবেন মাত্র মানে খুবই সামান্য টাকা খরচ করে। শুধু বাচ্চাদের জন্য না, এখানে পেটদের জন্য, যেমন কুকুর বিড়াল যাদের আছে তাদের জন্যও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। প্লাস এগুলো হচ্ছে ওয়াল ডেকোরের জিনিসপত্র, অনেকে স্কুল সাজায়। বিভিন্ন জায়গায় এখন গেলেই দেখা গেল যে স্টোরের ফ্রন্টে ওরা এগুলো দিয়ে সাজিয়ে রাখবে। প্লাস হচ্ছে আমি ওই দিন লাইব্রেরিতে গিয়েছিলাম, তো লাইব্রেরির ঢোকার পথেও আমি দেখলাম যে এত সুন্দর করে ওরা ভ্যালেন্টাইন্স ডের একটা থিম করে সাজিয়েছে, দেখতেই অনেক সুন্দর লাগছে। এগুলো হচ্ছে সেই ছোট্টবেলার হাঁসগুলো। আমার কাছে এটা দেখে খুবই অ্যামেজিং লাগলো। এটার দাম অনলি $2.75, মানে বাংলাদেশি টাকায় ধরুন 200 কি 250 টাকা মতো পড়বে। আর এখানে আছে কিছু প্লাস টয়েস। তো প্লাস টয়েসগুলাও অনেক সুন্দর, খুবই সুইট, খুবই কিউট। গিফট দেওয়ার জন্য এটা একদমই পারফেক্ট। আর ওই যে বললাম, গিফটের ওই মানে প্রাইসের ওই জায়গাটা আপনি কেটে দিতে পারবেন, এটাও অনেক সুন্দর একটা ব্যবস্থা করেছে। এই যে এই জিনিসগুলা দিয়ে প্রচুর পরিমাণে স্টোর সাজানো থাকে, প্লাস হচ্ছে বাচ্চাদের খেলনার জিনিসপত্র আর কি। আমিও প্রচুর খেলনার জিনিস এখান থেকে আমি কিনেছিলাম গত বছর, যেগুলো বড়দের আর কি। দেন এখানে এই যে দেখুন, এটা কিন্তু পেট কস্টিউম, ঠিক আছে, মানে এটা হচ্ছে আপনার পোষা প্রাণীদের জন্য, কুকুর বা বিড়াল থাকলে তাদের জন্য। এখানে আছে কিছু হেয়ার ক্লিপ, আছে চশমা। এগুলো সাধারণত যারা পার্টি টার্টি করে তারা বিভিন্ন বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজন করে, প্লাস ওইগুলো পরে ওরা বিভিন্ন রকম ফাঙ্কি জিনিসপত্র করে থাকে। এখানে আছে কিছু হেয়ার ব্যান্ড, এটা হচ্ছে গলার মালা। তো আমি এটা গত বছর কিনেছিলাম, আমি মালা হিসেবে পরি নাই, বাট আমি হচ্ছে জাস্ট আমার ওয়াল ডেকোরেশন করেছিলাম এটা দিয়ে। শুধু এগুলোই না, এখানে টি শার্ট প্লাস হচ্ছে প্যান্টস এগুলোও আছে, সবই লাভ থিমের, একদম ভ্যালেন্টাইন্স ডের জন্য পারফেক্ট আউটফিট পরবেন আপনি, সেরকম করেই বানানো। প্লাস এখানে কিছু টয়ও আছে, আর আরও এই পাশে আছে হচ্ছে কিছু কার্ড। তো এগুলো না বাঞ্চ হিসেবে পাওয়া যায়, মানে আপনি অনেকগুলো কার্ড একসাথে অনেক কম দামে কিনতে পারবেন এবং অনেক মানুষকে দিতে পারবেন। আর এগুলো হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের যেসব খেলনার জিনিসপত্র থাকে সেগুলো। এই জিনিসটাও আমার কাছে অনেক জোস লাগলো। আপনি এরকম দেখা গেল স্কুলগুলা এরকম বাঞ্চ ধরে কিনে প্রত্যেকটা ছোট ছোট বাচ্চাদেরকে একটা একটা করে গিফট করবে, যার কারণে তাদের কিন্তু খরচ পড়বে অনেক কম।
যেমন এখানে 16 পিস আপনার হচ্ছে এনভেলপ আছে মাত্র $3। তো $3 মনে হচ্ছে প্রায় 250 টাকা। আর এইগুলো দিয়ে বাচ্চারা অনেক নিজেরাও অনেক ডেকোরেশনের জিনিসপত্র বানাতে পারে। এটা দেখুন, এটা এত কিউট, ঠিক আছে? এটা বেসিক্যালি প্লাস টয় না, এটার আবার লাইটও জ্বলে। তো জিনিসটা আমার কাছে খুবই ফ্যাসিনেটিং লাগছে। আর এটার দাম ছিল মাত্র $4। তো এইখানে আমি দামটা খুঁজে পাচ্ছিলাম না, পরে দেখলাম যে পাশে হচ্ছে লেখা ছিল। তো এটাও অনেক ভাল লাগলো। আমি এটাও একটা নিয়েছি, বাট আমার নিজের খেলার জন্য, কাউকে গিফট করার জন্য না। এই তো এরকম জিনিসপত্রগুলো দেখতেও অনেক ভালো লাগে। আর যখন কোনো একটা দোকানে গিয়ে দেখা যায় যে এক সাইড পুরাই এরকম লাল সাদা বা একই রকমের ডেকোরেশন করা আছে, সেটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আমি প্রায় যে কোনো অকেশনের আগে এরকম সবগুলাতে যাই এবং হচ্ছে আমার এগুলো দেখতেও ভালো লাগে। আর এই বছর যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে, তো আমি চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি। যারা কানাডাতে আছে তারা ডেফিনেটলি ডলারামা চিনে, এবং তারা যদি যায় ওখানে গিয়ে কি কিনতে পারবে না পারবে সেগুলো সম্পর্কে একটা আইডিয়া দেখা গেল আমার ভিডিওর মাধ্যমে পাবে। এটাই আমার মেইন ফোকাস আর কি। তো এই আর কি ছোটোখাটো একটা ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিলাম যে ডলারামাতে এই বছর কি কি জিনিসপত্র ওরা নিয়ে এসেছে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। নেক্সট টাইম কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমি চেষ্টা করব ক্যানাডার শপে কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে, এবং অকেশনগুলো কিভাবে সেলিব্রেট করা হয় সেগুলোও আপনাদের সাথে তুলে ধরতে। তো আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে আল্লাহ হাফেজ।